নমস্কার, আমি এসসিআই পেন্টস থেকে সুব্রত শুকুর। অনেক দিন পরে আজ একটু সময় পেলাম আপনাদের সঙ্গে কথা বলার জন্য। বহুদিন হয়ে গেল ইউটিউবে কোনো ভিডিও আপলোড করা হয়নি। প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কেটে যাচ্ছে। তার মধ্যে প্রচণ্ড বর্ষাও চলছে। সামনে ফেস্টিভ মনসুন কিন্তু চলে আসছে। শ্রাবণী মেলা শেষ, আর এক মাসের মধ্যে বিশ্বকর্মা পুজো, এবং তারপরেই আমাদের সকলেরই কিন্তু খুব ফেভারিট মনসুন, বিশেষ করে আমরা যারা পেন্ট ম্যানুফ্যাকচারার তাদের জন্য যে মনসুনটা আমরা সারা বছর তাকিয়ে থাকি, সেই মনসুনটা কিন্তু আসছে। আশা করি আপনারা সকলে ভালোই আছেন। অনেক কিছু ঘটনা চারিদিকে ঘটে যাচ্ছে, আমরা সবাই সেটা দেখতে পাচ্ছি। কিন্তু আমি আজকে যে ব্যাপারটা নিয়ে যথারীতি আলোচনা করব বা কিছু কথা বলার চেষ্টা করব, সেটা হচ্ছে পেন্ট সংক্রান্ত ব্যাপারে। রং নয় কিন্তু পেন্টস। আগেও বলেছি, আমরা কিন্তু রং বানাই না, আর আপনারা যারা অ্যাপ্লিকেটার তারাও কিন্তু রং লাগান না। আপনারা পেন্ট অ্যাপ্লিকেশন করেন আর আমরা পেন্ট ম্যানুফ্যাকচার করি। সুতরাং এইখানে কিন্তু প্রথমেই একটা মাথায় রাখা দরকার। আসলে আমি এই ভিডিওগুলোর মধ্য দিয়ে যেটা বলার চেষ্টা করি বারবার, সেটা হচ্ছে যে আমার যে অভিজ্ঞতা, অর্থাৎ প্রোডাক্ট সম্বন্ধে কাস্টমার, পেন্টার, অ্যাপ্লিকেটার যারাই হন না কেন, বা আমাদের অনেক ম্যানুফ্যাকচারারদেরও যে কিছু এক্সপিরিয়েন্স আছে, সেটা একটু এক্সচেঞ্জ করে নেওয়া। বাইরের মার্কেটে ঘুরলে যে ধরনের ইনফরমেশন বিশেষ করে আমি ইনপুট হিসেবে পাই, সেখান থেকে যেটা যেটা মনে হয় যে কিছু শেয়ার করা দরকার, সেটা আমি শেয়ার করি আপনাদের সঙ্গে। যাই হোক, মেন ব্যাপার যেটা হচ্ছে যে দেখুন, এই পেন্টস জিনিসটা যতটাই কমপ্লিকেটেড কেমিস্ট্রি, আর তার ইউজ যেটা হয় আর কি, সে একটা আপনারা কাস্টমার হিসেবে বলতে পারেন, বা আমরা অ্যাপ্লিকেটারদেরও বলতে পারি, বা আমরা ম্যানুফ্যাকচারার হিসেবেও আমাদের দায়িত্ব অস্বীকার করতে পারি না। এই জিনিসটাই কিন্তু আমরা খুব বেশি মার্কেটে প্রচার করি না, অর্থাৎ বলি না যে অ্যাকচুয়াল কম্পোজিশনটা কী হওয়া উচিত বা কী হয়, অ্যাপ্লিকেশনটা কীভাবে করা উচিত। আমরা হয়তো ছোটো ছোটো মিটিং করে অনেক সময় বলি, কিছু পেন্টারদের বলি, কিন্তু যারা মেনলি ইউজার, অর্থাৎ হাউস হোল্ড যারা অ্যাপ্লিকেশন করেন, অ্যাপ্লিকেটার নয়, যারা কাস্টমার, তাদের কাছে এই জিনিসটা কিন্তু অনেকটা একটু তাদের সাধারণ নলেজের বাইরে থাকে। তো আমি এই ছোটো ছোটো ভিডিওর মধ্যে দিয়ে একটু বলার চেষ্টা করি যে কোন কোন জায়গাগুলো একটু দেখে নিলে পরে আপনাদের পক্ষে যে প্রোডাক্টটাই কিনুন না কেন, সে এসসিআই পেন্টসই কিনুন আর বা অন্য কোনো কোম্পানির প্রোডাক্টই কিনুন না কেন, তার পারফরমেন্সটা আপনি ভালো পাবেন। শুধুই যে প্রোডাক্ট ভালো কিনলেই যে পারফরমেন্স হবে তা তো নয়। প্রোডাক্ট ভালো হতে হবে, অ্যাপ্লিকেশন ভালো হতে হবে, ঠিকঠাক ক্লাইমেটটা হতে হবে, যে ক্লাইমেটে যেটা অ্যাপ্লিকেশন করার কথা সেটা অ্যাপ্লিকেশন করতে হবে। সুতরাং এই জিনিসগুলো কিন্তু বারবার একটু নজর দেওয়া দরকার। যেমন ধরুন, এখন ফুল মনসুন চলছে, এখন কিন্তু এক্সটেরিয়ারের পেন্ট করা যাবে না, বা না করাই ভালো, এমার্জেন্সি ছাড়া। তার কারণটা হচ্ছে যে বাইরে যে দেওয়ালটা যতই আমরা কুইক ড্রাইং অ্যাক্রিলিক ব্যবহার করি বা অন্য কিছু ব্যবহার করি না কেন, যে ইন্টারকোট অ্যাডহেশনটা সেটা যতটা একটা ড্রাই দেওয়ালের উপরে হবে, ততটা কিন্তু ওয়েট দেওয়ালের উপর হবে না। এই সমস্ত আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু রেস্ট্রিক্টেড। তো এই সময় একটু ইনডোর প্রোডাক্ট ব্যবহার করা, ইনডোরে অ্যাপ্লিকেশন করে নেওয়াটাই ভালো। কিন্তু সেখানেও মাথায় রাখতে হবে, বিশেষ করে যারা ইনডোরে পুট্টি করার কথা ভাবছেন, আউটসাইডে যেন প্লাস্টারটা হয়ে থাকে। প্লাস্টারটা যদি না হয়ে থাকে, তাহলে কিন্তু এই পুট্টি যেটা আপনি করছেন, বাইরে যখন বৃষ্টি হচ্ছে, এই ওয়াটার কিন্তু শোক করছে, বিটুইন ব্রিক্স যে পোর্স থাকে সেটা শোক করছে, এবং পুট্টিটা কিন্তু ভিজছে, পুট্টিটা কিন্তু ড্যাম্প হচ্ছে। এই ড্যাম্প, এটা তো বিরাট বড় কঠিন সাবজেক্ট। ড্যাম্প মানে কিন্তু ভেজা, ড্যাম্প কিন্তু কজ, আর বাকি আমরা যা দেখি সব এফেক্ট। তো এই সময়তে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এবং আউটসাইডে প্লাস্টার আপনি করে নিলেন, সেই প্লাস্টারটাকে প্রপারলি কিওর করলেন, কিওর করার পর তারপরেই ভেতরে পুট্টিটা হাত দেওয়াটাই সবথেকে ভালো, যদি না অন্য কোনো বাধ্যবাধকতা থাকে। এবং পুট্টি করার সময়তেও মাথায় রাখতে হবে যে পুট্টি প্রপার থিকনেসটা, অর্থাৎ শুধুই যে
পুট্টি অ্যাপ্লিকেশন কিন্তু কেবল বালির দানা মেরে দেওয়ার জন্য নয়, স্মুথ করার জন্য নয়। পুট্টি কিন্তু আপনি একটা এক্সট্রা কোট দিচ্ছেন ইন্টেরিয়ারে বা এক্সটেরিয়ার যেখানে দিচ্ছেন না কেন, সেটা একটা প্রোটেকশন দেওয়ার জন্য। সো তার যে মিনিমাম থিকনেস, দেখবেন যে কোম্পানির পুট্টি আপনি ব্যবহার করুন না কেন তারা বলে দেয়, তার ওয়েবসাইটে গেলেই আপনি পাবেন যে মিনিমাম থিকনেস, সেই থিকনেসটা কিন্তু বজায় রেখে পুট্টিটা করতে হবে। এখন ঘটনাটা হচ্ছে, এগুলো তো বিরাট বড় সাবজেক্ট, আমরা প্রত্যেকেই জানি। তো সবটা নিয়ে হয়তো সবসময় বলা সম্ভব হয় না, কিন্তু পার্টিকুলারলি এই পুট্টির জায়গাটা আমি আজকে একটু বলার চেষ্টা করলাম যে বাইরের দেওয়ালে প্লাস্টার যদি ঠিকঠাক করা হয়ে থাকে তবেই কিন্তু ইনডোরে পুট্টিতে হাত দেওয়াটাই ভালো। এবং বাইরের দেওয়ালে প্লাস্টারের পরে আমি তো বরাবর রেকমেন্ড করি বাইরের দেওয়ালে প্লাস্টারের পরে একটা সিমেন্ট পেন্ট মারুন, 1 কোট সিমেন্ট পেন্ট মারুন, যেখানে প্রচুর পরিমাণে ভালো পরিমাণে হোয়াইট সিমেন্ট আছে, পুরোপুরি লাইম বেস নয়, সেই পরিমাণে একটা হোয়াইট সিমেন্ট মারুন, করে তারপরে আপনি পুট্টিটা অ্যাপ্লিকেশন করুন। তাতে আপনি ওয়াটারপ্রুফ পুট্টি করুন, নর্মাল পুট্টি করুন, কিন্তু পলিমার বেস পুট্টি করুন, তাহলে কিন্তু আপনার পারফরমেন্সটা ভালো হবে। আজকে এই অবধি, পরের দিনকে আবার দেখা হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, শুভরাত্রি।